তারাহুম রুকআন সুজদা, তাদেরকে দেখতে পাবে রুকু সিজদা অবস্থায়। রুকু সিজদা অবস্থায়, রুকুতে সিজদায় গিয়ে কি চায়? 5 নম্বর, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর সন্তুষ্টি চায়। আল্লাহর কাছে আল্লাহ দয়া মায়া, আল্লাহর সন্তুষ্টি চায়। আজ আসি আল্লাহর সন্তুষ্টি নেওয়ার জন্য, আসি কেউ কেউ নাই। আল্লাহ আল্লাহ, আল্লাহর হাবিবের সাথ ফরমান, যখন রাতের শেষ অধ্যায় হয়, আল্লাহ পাক প্রথম আসমানে আসেন, কাছে আসেন, এসে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাওয়াফিয়া, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর। আসে কেউ বিপদগ্রস্ত, আসে কেউ অভাব অনটনে, আসে কেউ মুসিবতগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার মুসিবত দূর করি, আমি তোমার বিপদ দূর করি, আমি তোমার অসুস্থতাকে সুস্থতার নিয়ামত দ্বারা পরিবর্তন করি, অভাব অনটন আমি দূর করে দিই। আসে কেউ চাইতে। আল্লাহ আল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহ আলাই আরো অন্যান্য কবিরা বলছেন, আহা हम तो मायल बकरम, हम तो मायल बकरम है कोई सायल ही नहीं, राह दिखलावे कसे रह रुबे मंजिल ही नहीं। আল্লাহর পক্ষে বলছেন যে আমি তো মানুষকে রাস্তা। মহতারাম হাজিরিন, আজকে পবিত্র জুমা আপনাদের সামনে কোরআনের পাকের 26তম পারা সূরাতুল ফাতহ একেবারে শেষ আয়াতখানা পড়েছে। এর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত হাদিস হতে বুখারী মুসলিমে বর্ণিত একখানা হাদিস, সুপ্রসিদ্ধ হাদিস, অর্থ বললে সকলেই বুঝবেন, এই হাদিসখানা পড়ছে। এর সাথে একজন ফার্সি কবির 2 লাইন কবিতা আপনাদেরকে পড়ে শুনেছি। এই আয়াতের শানে নজুল বলবো, আর এই আয়াতের ভিতরে কয়টা বিষয় আলোচিত হয়েছে তাই বলব। উদ্দেশ্য, এই মাস মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। গত 2 জমায় আলোচনা হয়েছে, আর এদেশের মাশাআল্লাহ ইসলামী বক্তার অভাব নেই, আর আপনাদের পকেটে কত বক্তার কত ওয়াজ সংরক্ষিত আছে তার কোনো সীমা নাই। আল্লাহ মাফ করেন, এর থেকে ভালোটা সহিটা আমাদেরকে গ্রহণ করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জন করার তৌফিক দান করেন। আমি গত জুমায় একটা কথা বলছিলাম, একটা ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানতে কুরাইশদের, আরবদের কোনো সমস্যা ছিল না। সমস্যা কখন হলো? যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন তখন হলো। এই আয়াতের একটা শানে নজুল আছে, এইটা বলে আমি আয়াতের তর্জমা করব, আর আয়াতের ভিতরে কতগুলি বিষয় বর্ণিত হয়েছে তা বলবো। এরপরে আয়াত থেকে হাজার হাস লাখো কোটি শিক্ষণীয় বিষয় আছে, তার ভিতর দিয়ে 2-1টা আমার এই অল্প এলেমের স্বল্প অভিজ্ঞতায় যা আমার বুঝে আসছে তাই আপনাদের কাছে তুলে ধরব। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকটা সঠিকভাবে বুঝে যথাযথভাবে আমল করার তৌফিক দান করে। আয়াতের শানে নজুল হলো 6ষ্ঠ হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার উদ্দেশ্যে হুদাইবিয়া প্রান্তর পর্যন্ত যান। মক্কা মুকাররমা থেকে 16-18 কিলোমিটার দূরে। এর কিছুটা অংশ হারামের ভিতরে দাখিল। হারাম বলতে যেমন সিটি কর্পোরেশনের এরিয়া একটা আছে, বাইতুল্লাহ, বাইতুল্লাহর চতুর্দিকে মাতাফ, এরপর আরও বেশ খানিকটা অংশ মসজিদে হারাম যে অংশটুকু, এরপরে আরও একটা এরিয়া আছে হারাম বলা হয় ওই এলাকাকে। ওর ভিতরে কিছু মশলা আছে, গাছ কাটা যায় না, ইচ্ছা করলেই কিছু করা যায় না, এই অংশকে বলে হারাম। হুদাইবিয়ার কিছুটা অংশ ছিল হারাম শরীফের ভিতরে দাখিল, হারামে মক্কার ভিতরে দাখিল, আর কিছুটা ছিল হারামের বাইরে। এখানে আসার পরে
মক্কার লোকজন খবর পেয়ে তারা যুদ্ধের জন্য উদ্যত হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে কয়েকজন সাহাবীকে পাঠান। একজনকে তারা হত্যা করে ফেলতে চাইছিল, উনি কোনোরকম বেঁচে চলে আসেন, ওনার উটটা তারা জবে করে খেয়ে ফেলে। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা আটকে দেয়। সাহাবায়ে কেরামের কাছে খবর আসার পর উত্তেজিত হন। নবী আলাইহিস সালামও দুঃখিত হন। সাহাবায়ে কেরাম থেকে বায়াত গ্রহণ করেন, যে বায়াতের কথা এই আয়াত এই সূরার ভিতরে বলা হয়েছে, বায়াতুর রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টির বায়াত। যুদ্ধের উপরে বায়াত গ্রহণ করেছিলেন যে ওসমানকে যদি তারা হত্যা করে থাকে, ওসমানের খুনের রক্তের বদলা না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না। মক্কাবাসী এই অবস্থা জানতে পেরে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দেন। এরপরে তারা একটা সন্ধি আলোচনার ভিতরে আসতে চেষ্টা করে। একে একে 4 জন আসে। 4 জনের পুরো নাম আছে ইতিহাসের কেতাবে। সর্বশেষ 5ম নম্বরে যে লোকটা আসে তার নাম ছিল সুহাইল ইবনে আমর। সুহাইল ইবনে আমর এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধি চুক্তি নির্ধারণ করে। কি কি চুক্তি হবে ধারাবাহিকভাবে কোনো কোনো ঐতিহাসিকগণ 6টা লিখছেন, কেউ 8টা, কেউ 10টা। তো সবচেয়ে বড় চুক্তি যেটা ছিল, 1 নম্বর সন্ধি চুক্তি যেটা ছিল, যে আগামী 10 বছর আমরা যুদ্ধ থেকে বিরত থাকব, কেউ কারো উপরে হামলা করব না। আরেকটা চুক্তি ছিল, কেউ মক্কা থেকে যদি মদিনায় চলে যায়, হোক সে মুসলমান, তাকে ফেরত দিতে হবে। কিন্তু মদিনা থেকে কেউ ফেরত আসলে তাকে ফেরত দেওয়া হবে না। বলেন কেমন হইল? 1 পেশে হইল কিনা? 1 পেশে হইল। সাহাবায়ে কেরাম এটা কোনোভাবে মানতে পারতেছিলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু তো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, নবী আল্লাহ, আপনি কি হক নবী নন? আল্লাহ কি হক নয়? আমরা কি হকের উপরে নই? আমাদের কেউ মারা গেলে সে জান্নাতি হবে কিনা? এরা কি বাতিলের উপর? এরকম একের উপরে এক প্রশ্ন। আল্লাহ নবী হ্যাঁ হ্যাঁ জবাব দিচ্ছেন। সর্বশেষ উনি আপত্তি করেন, ফালিমা হাযিহি দানিয়া, তাহলে এদের কাছে এত নিচু কেন হতে যাচ্ছি? আমরা তো মরলেও কামিয়াব, জিতলেও কামিয়াব। আল্লাহ আল্লাহ নবী আস্তে করে জবাব দিলেন, ওমর আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুল। ওমর বরদাস্ত করতে পারেননি, ওকে অনেক লম্বা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তাবুতে, ওনার তাবু থেকে আবু বকরকে, আবু বকর বলো আমরা হক সত্য দিনের পর আছি কিনা, আমাদের কোরআন সত্য কিনা, আমাদের নবী সত্য কিনা, আর এরা বাতিল কিনা? বলে হ্যাঁ সব ঠিক। বলে তাহলে আল্লাহ নবী যে সন্ধি করতে যাচ্ছে চুক্তি জানো? 1 নম্বর চুক্তি এটা, 2 নম্বর এটা, এটাও মানবা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু ওটা করে বললেন যে ওমর হুয়া রাসূলুল্লাহ, দেখো উনি আল্লাহর রসুল, আমি এখানে কিছু বলতে চাচ্ছি না। আল্লাহ সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু আনহু ছাড়া বাকি, ওমর রাদিয়াল্লাহু আনহু সহ বাকি প্রায় 99% এরকম ছিলেন। সাহাবীর সংখ্যা ছিলেন 1400, কোন কোন বর্ণনাতে 1500। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতরে শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই সন্ধিতে স্বাভাবিক। চলো, এরকম যে সন্ধি চুক্তিগুলো ছিল সব চুক্তি 1 পেশে তাদের পক্ষে। এই বছর ওমরা করা যাবে না, এখান থেকে ফিরে যেতে হবে। বাতান এত দূরের পথ, এই কষ্ট করে আসা, এহরাম বাঁধা। এহরাম বাঁধছেন তো সেই জুলহুলাইফার থেকে, মদিনার থেকে মাত্র 11 কিলোমিটার দূরে, এখান থেকে এহরাম বেঁধে আসে। এহরাম অবস্থায় হক ওমরা না করে ফেরত যেতে হবে। আগামী বছর ওমরা করতে আসা যাবে, মাত্র 3 দিন অবস্থান করা যাবে, সাথে কোনো তীর তরবারি আনা যাবে না, শুধু নিজের আত্মরক্ষার জন্য একখানা তরবারি, তাও কোষবদ্ধ থাকবে, খোলা যাবে না। চিন্তা করছেন? আসলে এবার সন্ধি চুক্তি লেখার ক্ষেত্রে আল্লাহ সমাধান হয়ে গেছে। আচ্ছা এবার লেখা হোক।
আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন কাতেব, লেখক। ওনাকে কাগজ দিলেন, লিখতে বসলেন। আল্লাহর নবী বলে দিলেন, লেখক, হাযা মা কাদা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সন্ধি চুক্তি যা মুহাম্মদ রাসূলুল্লাহ লেখাইতেছেন, লিখতেছেন কাফেরদের সঙ্গে। এই সুহাইল ইবনে আমর ভেটো দিয়ে বসলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। খুব খেয়াল করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মানতাম তাহলে তোমাদেরকে বাধা দেবো কেন, তোমাদের সাথে ঝগড়া লড়াই কেন? এইটা মানি না বিধেই তো ঝগড়া এবং লড়াই। মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, কি লিখতে হবে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী আল্লাহ বললেন যে আলী এটুকু মুছে ফেলো। আলী রাদিয়াল্লাহু বললেন, নবী আল্লাহ, রাসূলুল্লাহ এই শব্দটা আমার হাত দিয়ে মোছা সম্ভব না, আমি পারবো না। নবী বললেন, দেখো কোথায়, দেখা দাও আমাকে। নবী আল্লাহ দেখে পড়তে পারতেন না, দেখায় দিয়েছেন, মুছে ফেলছেন। এরপরে লিখতে হবে না, ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। আল্লাহ নবী কলম হাতে নিয়ে, মুজিজা, আল্লাহ নবী আগে পরে কোনো সময় লেখেননি, ওই দিন লিখছেন। আচ্ছা ঠিক আছে, চলো এবার সন্ধিপত্র লেখা শেষ। তাহলে তারা রাসূলুল্লাহ মানে মুহাম্মদ মানছে, মানে নেই কোনটুক? রাসূলুল্লাহ। খুব খেয়াল করে, আমি অনেক পরে যে একটা কথা বলবো, আল্লাহ যদি বলান। আল্লাহ, সন্ধি চুক্তি লেখা হলো, উভয় পক্ষের দস্তখত হলো। আরো বহু ঘটনা এখানে আছে। এই যে লোক কাফেরদের পক্ষ থেকে সন্ধি চুক্তি লেখানোর নেতৃত্ব দিচ্ছিল, তার ছেলে ওই অবস্থায় বেড়িতে আবদ্ধ, গড়াতি গড়াতি এসে সাহাবায়ে কেরামের কাছে হাজির যে আমাকে বাঁচাও। সোহেল তখনও দস্তখত করেনি যে এই ছেলেকে আমার ফেরত দিতে হবে। বলে এখনো যদি দস্তখত হয়নি, এইটিকে অন্তত মাফ করো। হবে না, তাহলে আমি দস্তখত করবো না। আল্লাহ নবী ফেরত দিয়ে দিয়েছেন। তখন ওই সাহাবী চিৎকার করে কাঁদতেছিলেন যে তোমরা আমাকে এই জালেমদের হাতে আবার অর্পণ করে দিলা। আল্লাহ নবী বলছেন, ইসবির, বান্দা সবর কর। আবু জান্দাল ওনার নাম, বললেন সবর কর, আল্লাহ পাক রাস্তা খুলে দেবেন। ফেরত দিয়ে দিয়েছেন। এরপরে দস্তখত হয়েছে। আল্লাহ নবী মক্কা থেকে মদিনার দিকে আসতেছেন। ঠিক মক্কা মদিনার মধ্যবর্তী কোনো এক জায়গায় রাত্রিবেলায় এই আয়াত নাজেল, এই পুরা সূরা নাজেল হচ্ছে। সূরার শেষ আয়াত হলো এইটা, শুরু হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আল্লাহর রসুল। সন্ধি চুক্তিতে ওরা রসুলুল্লাহ লিখতে দেয়নি, আল্লাহ পাক কোরআনে রসুলুল্লাহ লিখে দিয়েছেন। এই জন্যই এক শায়েরের এক লাইন কবিতা পড়ে, শায়ের বলেন, আল্লাহ যে চেরাগ জ্বালান, ওই চেরাগ যদি কেউ নিভাতে ফুৎকার মারে, ওর দাড়ি জ্বলবে, ওর মুখ জ্বলবে, ও জ্বলে পুরো চারখার হবে। আল্লাহর চেরাগ ওরকম থাকবে। রসুলুল্লাহ লিখতে দিবে না, রসুলুল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষ তেলাওয়াত করবে। বলেন আজ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আয়াত কত কোটি মানুষে কত কোটিবার, কত শত কোটিবার, কত হাজার কোটিবার পড়ছেন বলেন? কেউ এর পরিসংখ্যান বলতে পারবে? কেউ এর পরিসংখ্যান বলতে পারবে? ওরা এক জায়গা থেকে মুছছে, আল্লাহ তাআলা সব জায়গায় লেখায় দিয়েছেন। আপনার আমার সবার হৃদয়ের ভিতরে লেখায় দিয়েছেন কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাঝখানে এক কথা বলে দিই, আমাদের দেশের এক শ্রেণীর উলামায়ে কেরাম কালেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, এই একদল আছে কিনা? এরা কারা ঠিক পাইছেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে রাজি না। আয়াতের সাথে আয়াত তেলাওয়াতের সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না। কোরআন পাকের আয়াত যতটুকু আছে অতটুকু রাখবেন, এমনি রাসূলুল্লাহ শূন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন।
নামাজে তেলাওয়াতের সময়, এমনি কোরআনে পাক তেলাওয়াতের সময় ওখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না। কিন্তু কোরআনের ভিতরে কিছু বাড়ানো কমানো উম্মতের জন্য বিলকুল জায়েজ নেই, হারাম। এই এক অতিরিক্ত মশলাকে জন্য বলে উঠছেন, শুনলাম, সেই জন্য বলে দিলাম। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে রওনা হয়েছেন, পুরো আয়াত নাযিল হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকাইছে। তো যখন আয়াত নাযিল হচ্ছিল, সম্ভবত ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে কি প্রশ্ন করতেছিলেন, একে একে 3 বার প্রশ্ন করেছে, আল্লাহর নবী কোনো জবাব দেননি। উনি হয়তো বুঝতে পারেননি যে তখন ওহী নাযিল হচ্ছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করেছেন যে আমার ইতিপূর্বের বিভিন্ন কথার কারণে নবী আলাইহিস সালাম হয়তো রাগ হয়েছেন, জবাব দিচ্ছেন না। উনি একটু হাইটে সামনে চলে গেছে, হাইটে না, উটটাকে একটু গতি বাড়িয়ে সামনে চলে গেছে। যাইতে না যাইতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাকছেন, ওমর তোমাকে আল্লাহর নবী ডাকেন। উনি মনে করেছে কাম খাইছে, হয়তো আমার বিরুদ্ধে কোনো আয়াত নাযিল হয়ে গেছে। আসছেন তো ভয়ে ভয়ে আল্লাহর নবীর কাছে। আসলে বলছেন নবী আল্লাহ বললেন, ওমর আমার কাছে একটা সূরা নাযিল হয়েছে আজকে। এই সূরাটা আমার কাছে আল্লাহর জমিনে যা কিছু আসমান জমিন আর এর মাঝখানে যা কিছু আছে সবচেয়ে প্রিয় আমার কাছে এই সূরা। কি সূরা? আল্লাহ নবী প্রথম আয়াত পড়ে শোনা, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, নিশ্চয়ই আপনাকে আমি মহা বিজয় দান করলাম। বাহ্যিক দৃষ্টিতে আসলেন হাইরে, সব তাদের কথা মেনে আল্লাহ মাঝপথে এসে বললেন যে আপনাকে মহা বিজয় দান করলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু তখনও বুঝে আসেনি, বলেন যে আহাদা ফাতহুন ইয়া রাসূলুল্লাহ, কি বলেন এটাও ফাতাহ? সব মেনে আসলাম, এটা ফাতাহ? আল্লাহর নবী কিছু বলেননি, পুরা সূরা তেলাওয়াত করে শোনালেন। শেষের অংশ ছিল এটা। এরপর একটু মাঝখানে কথা বলে দিই যে মহাবিজয় কিভাবে। এই 6ষ্ঠ হিজরি ছিল এটা। ইসলাম আসছে কত বছর আগের থেকে? 13 আর 6 কত হয়? এই 19 বছর। 19 বছরে যত মুসলমান না হয়েছে, 6, 7, 8, 6 বছর, 6 হিজরির জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, 6ষ্ঠ হিজরির মাঝামাঝি, 7ম আর 6ষ্ঠ, এই 2.5 বছরে, 2 বছরের কথা বলে ঐতিহাসিকগণ। এত মুসলমান হয়েছে, এত মুসলমান হয়েছে, বিগত 19 বছরে জানা হয়েছে, এই 2.5 বছরে তার চেয়ে বেশি মুসলমান হয়েছে। এইটাকেই আল্লাহ পাক ফতেহ মুবিন বলছেন, স্পষ্ট ফাতাহ, মহা বিজয় বলে আল্লাহ পাক বয়ান করেছেন এইটাকে। আর এইটাই পরবর্তীতে সকল মুসলমানদের বুঝে আসছে। যদিও তখন সাহাবায়ে কেরাম আবেগের কারণে আল্লাহ নবীর যে মত ছিল সেই মতের একটু বিপরীত ছিল, কিন্তু সাহাবায়ে কেরামকে আল্লাহ নবীর বিরোধিতা করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু 2 কথা বলছেন ঠিক, কিন্তু আল্লাহ নবীর এটা বিরোধিতা না, এটা হচ্ছে আবেগপূর্ণ কথা। আল্লাহু আকবার। এখন আসেন আয়াতের ভিতরে আল্লাহ পাক কি বললেন। 1 নম্বরে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। 2 নম্বর সাহাবায়ে কেরামের কথা বলছেন, যে সাহাবায়ে কেরাম যে একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শান্ত ছিলেন, আর কারো ভেতর স্বাভাবিক ছিল না, ভিতর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল, যে তাদের সব মেনে যাচ্ছি, আমরা এত দুর্বল কিসে? কোন যুদ্ধে ইতিপূর্বে তারা তো আমাদেরকে ঘায়েল করতে পারেনি। আল্লাহু আল্লাহ, এই কথাকে আল্লাহ পাক বয়ান করেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আর আমার নবীর সঙ্গী যারা সাহাবী, এরা কাফেরদের বিপরীতে, তাদের মোকাবেলায় এরা হলো কঠিন প্রাচীর সমতুল্য। কাফেরদের ব্যাপারে তারা কি? কঠিন প্রাচীর সমতুল্য। পারস্পরিক কেমন? 3 নম্বর। 1 নম্বর কি? মুহাম্মদ আল্লাহর রসুল। 2 নম্বর মুহাম্মদের সঙ্গীগণ
কাফেরদের ব্যাপারে কঠিন প্রাচীর সমতুল্য। 3 নম্বর রুহামাউ বাইনাহুম, তারা পারস্পরিক আচার আচরণ লেনদেন সেটা কেমন ছিল? অত্যন্ত দয়াদ্র ছিল তারা। আকাশচুম্বী ভালোবাসা, হৃদ্যতা, মহাব্বত তাদের পারস্পরিক ছিল। আজ যদি আমরা হারায় থাকি তাহলে এইটা হারাইছি। মাঝখানে একটু কথা বলে দিই, আমাদের ভিতরে পারস্পরিক মহাব্বত না পারস্পরিক শত্রুতা? নামাজে দাঁড়াইছে দুই মুসল্লি, একই বিল্ডিংয়ে বসবাস করি, কিন্তু শরীরে মিলতেছে কিন্তু হৃদয়ের মিল নাই। শরীরে মিলতেছে, হৃদয়ের মিল নাই, আছে কিনা? এটা কি এক দুইজনের ঘটনা? আমাদের প্রায় সকলের ঘটনা। আন্তরিকতার যথেষ্ট অভাব। এক কথাকে বলতে কি কেউ বলছেন তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম, তুম খতা কারো খতা বিও খতা পুষ করিম। আমাদের অবস্থা হলো আমরা পারস্পরিক আমাদের শত্রুতা, একে অপরের সাথে কোনো বন্ধুত্ব নাই। সাহাবায়ে কেরামের পারস্পরিক ছিল বন্ধুত্ব, আর শত্রুর সঙ্গে ছিল সবাই একজোট। আজ মুসলমানদের যত শত্রু তারা কিন্তু ভিতরে ভিতরে তারা একজোট, ঠিক পান কি না? একেবারে ব্যক্তির থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে, রাষ্ট্র থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত সকল মহলে তারা কিন্তু এক। বলবেন যে কিছু কিছু রাষ্ট্র তো ফিলিস্তিনকে স্বাধীনতা দিতে চায়, ঘোষণা দিতে এত দেরি কেন? ইসরায়েলকে দিতে দেরি হয়নি, মাত্র 2.5 ঘন্টার মাথায় স্বাধীনতা দিয়েছিল যেসব উন্নত বিশ্ব। আজ সেই সব উন্নত বিশ্ব বছরকে বছর এত রক্তপাত হচ্ছে, তারা কেন স্বাধীনতা দিতে চায়, দিবে, পরামর্শ করবে? আমার মনে হয়, আমার ক্ষুদ্র জ্ঞান, এই এত ছোট আদার ব্যাপারী জাহাজের খবর নেওয়াতে ঠিক না, তারপরেও বলে ফেলতেছি, ওটাও মনে হয় তাদের একটা কি চক্রান্ত। তোরা এরকম বলিস, অন্তত কিছু লোক না বললে তাহলে কেমন হয়? আমাদের কাজ আমরা করেই যাব। এটাও আরেক চক্রান্ত, মুসলমানদেরকে বুঝ দেওয়া, সান্ত্বনা দেওয়া যে আমরা কিছু লোক তোদের পিছনে আসি। আল্লাহু আল্লাহ, একটা ভুইফোড় দেশ কতগুলো স্বাধীন দেশের উপরে হামলা চালাচ্ছে, কেউ বলার নাই কোথায় আজ মুসলমানরা? খালি ব্যক্তি নামাজে দাঁড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ের অবস্থা আরো বেশি খারাপ। সাহাবায়ে কেরাম এমন ছিলেন না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুর একটু মতানৈক্য হচ্ছিল। পার্শ্ববর্তী এক খ্রিস্টান রাষ্ট্র ওনাকে চিঠি লিখছে, যদি আপনি যদি চান তাহলে আপনার পক্ষে আমি সৈন্য পাঠাতে পারি। উনি তাকে চিঠি লিখছেন, সম্বোধন করেছেন কি দিয়ে? ইয়া আইয়ুহাল খিনজির, ও শুকর, তুই আমাকে সহযোগিতা, তুই যদি ইসলামী রাষ্ট্রের হুদুদের কাছে আসিস তাহলে তোর বিপক্ষে আমার সৈন্য অগ্রগামী সৈন্য হবে তোর বিপক্ষে লড়ার জন্য। চিন্তা করছেন? এ তো ইতিহাস শুধু বলা যায়, শোনা যায়, এর বাস্তবতা দেখতে হলে সে আবার সেই কত বছরের পিছনে যেতে হবে, তা কারো পক্ষে সম্ভব না, দেখাও সম্ভব না, বোঝাও সম্ভব না। আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন। 1 নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, 2 নম্বর সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে কঠিন প্রাচীর সমতুল্য, 3 নম্বর পারস্পরিক তাদের হৃদ্যতার কোনো অভাব নাই, 4 নম্বর তারাহুম রুকআন সুজদা, 4 নম্বরে তাদেরকে বেশিরভাগ সময় দেখতে পাবে তারা আল্লাহর সামনে সেজদা অবনত অবস্থায় আছে, সেজদায় আছে। আমাদেরকে পাওয়া যাবে চা হোস্টেলে, আমাদেরকে পাওয়া যাবে বাজারে, আমাদেরকে পাওয়া যাবে ক্লাবে, আমাদেরকে মসজিদে আসলেও সেজদায় নাই আসি, গপগুজারিতে কথাবার্তা। রাগ হলেন? আল্লাহ মাফ করেন। তারাহুম রুকআন সুজদা, তাদেরকে দেখবে কোন সময় রুকুতে আছে, কোন সময় সেজদা অবস্থায় আছে।
ইতিহাস নিশ্চয়ই আপনাদের জানার কথা। ফতেহ মক্কার পরে আবু সুফিয়ান তো মুসলমান হয়ে যায়। আবু সুফিয়ানের স্ত্রীর নাম ছিল হিন্দা, যে নবীর চাচার বুক চিরে কলিজা বের করে টুকরা টুকরা করে চাপ চিবিয়ে গিলে খেয়ে ফেলতে চাইছিল, গিলতে পারেনি, বমি হয়ে গেছে। একজন মহিলা কি পরিমাণ আক্রোশী হইতে পারে, কত হিংস্রতা তার ভিতরে হতে পারে। এই মহিলা রাত্রেবেলায় গোপনে আসছে সাফা পাহাড়ের এক কোনায় উঠে দেখার জন্য যে এরা মক্কা ফাতা করলো, সেই বিজয় উদযাপনটা কিভাবে করে দেখার জন্য আসছে। রাত্রে এশার পরে গভীর রাতে এসে দেখে যে সাহাবা একরাম কেউ তাওয়াফে মগ্ন, কেউ নামাজে দাঁড়ানো, দাঁড়ানো বাস দাঁড়ায় আছে, কেউ রুকুতে গেছে তো ওঠার নাম নেই, কেউ সিজদায় গেছে তো ওঠার নাম নেই, কেউ হাত তুলছে তো আহা তার আহ পোকার মনে হচ্ছে যেন মাতাফের চতুর্পাশের পাহাড় পর্বত পর্যন্ত তার কান্নার সঙ্গে সুর মিলিয়ে কাঁদছে। মহিলা ওই অবস্থায় বসে এই দৃশ্য দেখতে দেখতে ফজরের আজান হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিয়ে ফেলছেন। মহিলা ভয়ে ভীত হয়ে, তার নাম ছিল কি হিন্দা, ভয়ে ভীত হয়ে তাড়াতাড়ি পিছন দিক দিয়ে বাড়ি গিয়ে পড়ছে যে দিনের বেলা যদি কোনো সাহাবীর সামনে পড়ে গেছি তো 2 খণ্ড করে দিবে, আরও না জানে কি করে। যে অপকামটা করছি, আমি অপকর্মটা করছি, সাহাবায়ে কেরাম তো জানা আছে, আমাকে অনেকের চেনা পরিচয় আছে, দেখলে রেহাই নেই। বাড়ি যেয়ে ঢুকছে। ফজরের নামাজ পড়ার পরে যখন আবু সুফিয়ান বাড়িতে গেছে, আবু সুফিয়ানকে বলে, আবু সুফিয়ান স্বামী বড় ভুল করছে জীবনে, তোমার মুহাম্মাদের কাছে আমাকেও নিয়ে চলো। আবু সুফিয়ান বলে, আমি আল্লাহ নবীর যুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধে সেনাপতিত্ব করছি ঠিক, কিন্তু তুমি যে অপরাধ করছো এরকম জঘন্য নিকৃষ্ট কাজ আমি করি নাই। তোমাকে স্ত্রী পরিচয় দিয়ে আল্লাহ নবীর কাছে আমার নেওয়া সম্ভব না। আমার বলা উদ্দেশ্য পুরা ঘটনা না, ওই জায়গায় যে কি উদযাপন হচ্ছে, ফাতাহ বিজয় উদযাপন হচ্ছে কিভাবে, কিসের মাধ্যমে? তাওয়াফের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে, দোয়ার মাধ্যমে। আছে আমাদের এই আদর্শ। আল্লাহ তারাহুম, 4 নম্বর, তারাহুম রুকান সুজদা, তাদেরকে দেখতে পাবে রুকু সিজদা অবস্থায়। রুকু সিজদা অবস্থায়, রুকুতে সিজদায় গিয়ে কি চায়? 5 নম্বর, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর সন্তুষ্টি চায়। আল্লাহর কাছে আল্লাহ দয়া মায়া, আল্লাহর সন্তুষ্টি চায়। আজ আসি আল্লাহর সন্তুষ্টি নেওয়ার জন্য, আসি কেউ? কেউ নাই। আল্লাহ আল্লাহ, আল্লাহর হাবিবের সাথ ফরমান, যখন রাতের শেষ অধ্যায় হয়, আল্লাহ পাক প্রথম আসমানে আসেন, কাছে আসেন, এসে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাওয়াফিয়া, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর। আসে কেউ বিপদগ্রস্ত, আসে কেউ অভাব অনটনে, আসে কেউ মুসিবতগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার মুসিবত দূর করি, আমি তোমার বিপদ দূর করি, আমি তোমার অসুস্থতাকে সুস্থতার নিয়ামত দ্বারা পরিবর্তন করি, অভাব অনটন আমি দূর করে দিই। আসে কেউ চাইতে। আল্লাহ আল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহ আলাই আরো অন্যান্য কবিরা বলছেন, আহা हम तो मायल बकरम, हम तो मायल बकरम है कोई सायल ही नहीं, राह दिखलावे कसे रहरुवे मंजिल ही नहीं। আল্লাহর পক্ষ হয়ে বলছেন যে আমি তো মানুষকে রাস্তা দেখাতে চাই, ওকে কুয়ার থেকে তুলতে চাই, কিন্তু তো উঠতে রাজি না, ও তো রাস্তায় চলতে রাজি না। আল্লাহ আল্লাহ। ওই সময় আমি আপনি কোথায় থাকি? গভীর ঘুমে অচেতন। যখন আল্লাহ ডাকেন, কে আসো নেওয়ার, নেও, আমি দিই। ফকির যদি ওখানে আপনি আর আমি যাইতেছি, টাকা দিতে ইচ্ছুক, দিতে চাই কাউকে, সে যে আরেক দিকে মুখ ফিরায় থাকে, দিবেন তাকে? বহুত কাকতি মিনতি করার পরে, 2 হাত তোলার পরে কিছু দেই, দাতায় কিছু দেই, আর ওদিকে আল্লাহ ডাকে, আপনি আর আমি তখন বেউজু
বিমুখ হয়ে, আর কিছু হতভাগাতে এমন আছি যে তখনও গুনায় লিপ্ত, তখনও গুনায় লিপ্ত আছে না নাই, তখনও গুনায় লিপ্ত। ওদিন এক মা তার ছেলে সম্পর্কে বলছে, সারা রাত মোবাইলে ব্যস্ত, ফজরের পরে ঘুমায়, ঘুমায় যে ঘুমায় 12টা 1টা পর্যন্ত ঘুমায়, সকালে কোনো খাওয়া দাওয়া নাই। এই ছেলের স্বাস্থ্য টিকবে? শুকায় ছেলে ভাড্ডি হয়ে গেছে, শিক্ষিত ছেলে। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টি চায় আল্লাহর কাছে। আপনার আমারও চাওয়ার দরকার আছে কিনা? শেষ রাত্রে উঠতে না পারেন, আমি ওদিন ছেলেদেরকেও বলতেছি, আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। কমপক্ষে দিনের শেষ বেলা, আসরের পরে মাগরিবের আখ্যান দিয়েও দোয়া কবুল হওয়ার সময়, কি বলে, ওখানে বসে না থাকে, ওখানে বসে না থাকে, বাজারে না থেকে আল্লাহর ঘরে একটু সামনে কাতারে এসে বসে লাইট নিবে, একটু আল্লাহ হাত তোলেন না, যায় কি না? যায়। এ কথা আগেও বলছি। কিন্তু গতকালকে মসজিদে কয়জন ছিল? ওই মুয়াজ্জিন সাহেব। গতকালকে মসজিদে নামাজের আগে কয়জন ছিল? 7-8 জন। আচ্ছা, আজকে কতজন থেকে আমাকে রিপোর্ট জানাই। সারা বছর ওঠা সম্ভব না, কাজে কামে ব্যস্ত থাকেন, দিনের বেলায় বিশ্রাম নিতে পারেন না। সপ্তাহে একদিন তাহাজ্জুদের একটা আমল করা যায় না? শুক্রবার তো মোটামুটি সবার ছুটি, শুক্রবার একটু 4টে বাজে উঠলে, বেশি আগে না, 4টে বাজে উঠলে মাশাআল্লাহ 20-25 মিনিট থাকে, উজু করে 4 রাকাত পড়া যায় না? আল্লাহ পাক সকলকে তৌফিক এনায়েত করেন। আমাদের সপ্তাহে একদিনের করি আজকে থেকে। আগামী সময় মনে করবেন যে সপ্তাহে একদিন কে করছি, হাত উঁচু করা লাগবে কিন্তু। আর সারা সপ্তাহ তো কিছু লোকে করেন, আমি জানি, কিছু ভাইরা সারা সপ্তাহ করেন, আমি ভালো করে জানি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আরো তৌফিক দান করেন। তো ভাই কয় নম্বর বলতেছিলাম? 5 নম্বর বলতেছিলাম যে আল্লাহর সন্তুষ্টি তলব করে সাহাবায়ে কেরাম। যদি সাহাবায়ে কেরামের সাথে হাসর হতে হয়, তাহলে সাহাবায়ে কেরামের যে গুণ ছিল, যে বৈশিষ্ট্য ছিল, তা তো আপনাকে আমাকে অর্জন করতে হবে। এটা সহজ কিনা? এটা তো সহজ। আল্লাহর কাছে একটু দোয়া করা, দোয়া ভুলে গেছি, দোয়ায় হুজুর যেদিন করে দেবে সেই দিন দোয়া, এই ছাড়া আর আমার দোয়া নাই। আর আমি বারবার বলি, আল্লাহর ওয়াস্তে বুঝে রাখার চেষ্টা করি, হুজুরের দোয়া আসলে দোয়া না। দোয়া আপনি যেটা বলবেন হোক সেটা ভুল, কিন্তু আপনার ভুলটা আল্লাহ দেখবেন না, আপনার কলব আল্লাহ পাক দেখবেন। 6 নম্বর, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহু আল্লাহ। আরো বাকি রয়ে গেছে 9টা, থাকুক, শুরু করলে এটা শেষ করে দেওয়ার সময় হয়ে গেছে। তো দেখো না ভাই, এই 5টা থাকুক, মনে থেকে 5টা। 1 নম্বর আবার স্মরণ করে দিচ্ছি, মুহাম্মদ রাসূলুল্লাহ। কাফেররা রাসূলুল্লাহ মানে নেই, আল্লাহ বলেছে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ। মনে আছে গত জুমার কথা? কি বলছিল, কি স্লোগান? শনিবারের স্লোগান কেউ কেউ শুনছেন কি? মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবীতে লাথি মারো। নাউজুবিল্লাহ বলেন না ভালো করে একটু। সেই মিছিলের নারী পুরুষও ছিল কিনা? তারা কি মনে হয় আপনাদের কাছে ফজরের নামাজ পড়ে বের হয়েছে? আপনার কি মনে হয় জোহরের নামাজ পড়ছিল? আল্লাহর নবী খন্দকের যুদ্ধ যখন প্রাণ ওষ্ঠাগত, যে কোনো সময় যদি ঢুকে বসে, রেহাই নাই, নিস্তার নেই। চতুর্দিকে ইহুদি আর খ্রিস্টানদের, তারাও ওত পেতে আছে। ওদিকে কাফের সশস্ত্র শত্রু খন্দকের ওই পার, মাত্র কয়েক ফিট ওপার। যে কোনো সময় পার হয়ে আসলি এই মুসলমানদেরকে একেবারে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দেবে, নিশ্চিত। এইরকম মুহূর্ত আল্লাহর নবী নামাজ কাজা করছিলেন নাকি? মাত্র 2 দিন। একদিন এক ওয়াক্ত কাজা হয়েছে আসর, বলে দিই তাও। আরেকদিন
3 ওয়াক্ত কাজা হয়েছে, জোহর, আসর, মাগরিব। গভীর রাত্রে গিয়ে এই 3 ওয়াক্ত কাজা করে তারপরে ঈশার নামাজও পড়ছেন। তাহলে আল্লাহ নবীর জীবনে খন্দকের ওই সময়টায় কত ওয়াক্ত নামাজ কাজা করছেন? 2 দিনে, একদিনে 1 ওয়াক্ত, আরেকদিন 3 ওয়াক্ত, মোট 4 ওয়াক্ত হলো। আরেকদিন ফজরের নামাজ পড়তে পারেননি, সফর অবস্থায় ছিলেন। আল্লাহ নবীকে এই 4 ওয়াক্ত নামাজ কাজা আল্লাহ করাইছেন যে উম্মত কাজা করবে কি করে, উম্মতের তো কাজা হবে। আল্লাহ নবীকে আল্লাহ ইচ্ছা করলে বাঁচাতে পারতেন, কিন্তু আল্লাহ বাঁচান নেই, বরং আল্লাহ নবীকে ঘুম পাড়ায় রেখে নামাজ কাজা করাই, যুদ্ধের ময়দানে ব্যস্ত রেখে নামাজ কাজা করাই উম্মতকে কাজা করা শিখেছে। আল্লাহ নবীর ওখানে 3 ওয়াক্ত কাজা হয়েছে। আল্লাহ না করুন যদি আরো বেশি কাজা হইতো, সেগুলো কাজা করতেন কিনা? করতেন। এখন আল্লাহ নবীর যদি পুরা মাসকে মাস কাজা হইতো, আল্লাহ নবী নামাজের এত পাবন্দি করছেন, এরপর উম্মতের হলো এই দশা। খেয়াল করেন, আল্লাহ নবী এত পাবন্দি করার পরেও উম্মতের এই দশা। যুগের পরে যুগ নামাজ নাই, হুস্টা খেয়ে পড়লেও পশ্চিম দিকে পড়ে না, কেবলার দিকে পড়ে না, আরেক দিকে পড়ে, ডাইনে ভাবে পিছন দিকে পড়ে, ওদিকে পড়ে না। এমনও মুসলমান আছে না নাই এই সমাজে? আল্লাহ নবীর যদি এসছে বেশি কাজ হয়, তাহলে তো উম্মতের আপনার আমারও লাগতো নাকি নামাজ? আপনার আমারও হয়তো লাগতো না। আল্লাহ নবীর ওখানে 3 ওয়াক্ত কাজা হয়েছিল, 3 ওয়াক্ত কাজা আদায় করছেন কিনা? 3 ওয়াক্ত ছুটে গেছিল, 3 ওয়াক্ত কাজা আদায় করছেন তো? আরো বেশি হলে কি হতো বলে? কাজা করতেন। উম্মতের যদি বেশি হয় কাজা করা লাগবে কি লাগবে না? কি মনে হয় এই হাদিস থেকে, কি মনে হয়? যদি 3 বছর না, 3 3 9 বছর, আরো বেশি যদি হয়, 3 বরং 36 বছর যদি কাজা হয়, কাজা করা লাগবে বলে মনে হয় কিনা? এত সহজ হিসেবে যাইবেন না যে উমরি কাজা বলতে হাদিসে কিছু নাই। উমরি কাজা জীবন ভরের কাজা। আল্লাহ নবী 3 ওয়াক্ত কাজা, 3 ওয়াক্ত কাজা করছেন, তাহলে উম্মতের যদি 9 ওয়াক্ত হয় তাও লাগবে, 3 নং 27 ওয়াক্ত হলে তাও লাগবে, 27 মাসের হলে তাও লাগবে, 27 বছর হলে তাও লাগবে। এখান থেকে বোঝা গেছে। আরেক ভিন্ন কথা বললাম। তাহলে কি বলতেছিলাম? যে আল্লাহর নবী কি ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাফেরদের ব্যাপারে কঠিন, নিজেদের ব্যাপারে সদয়, আর রূকু সিজদায় মগ্ন, আল্লাহর সন্তুষ্টির তলবে ব্যস্ত। আমরাও চেষ্টা করি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি কীভাবে অর্জন করা যায়, কি কাজে আল্লাহ সন্তুষ্ট হবেন, সেই কাজ খুঁজে খুঁজে সেইগুলি করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করেন, আপনাকেও তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।